আমি ছোট্ট করে আরেকটা মেসেজ দিচ্ছি, আপনারা এখানে মদিনায় গিয়েছেন এমন কি কেউ আছেন? মদিনায় হাত তুলে দেখান আমাকে। আপনাদেরকে কোনো প্রশ্ন করবো না আমি। যারা গেছেন মদিনায়, নবীজি রওজা দেখছেননি? চারপাশে বন্ধু সীসা ডালা দেওয়াল। আমি কিতাব থেকে সংগ্রহ করেছি, নবীজির রওজা মোবারকে যখন গেলাম বন্ধু, প্র্যাকটিক্যালি আমি সেটা নিজে পরিদর্শন করেছি বন্ধু। 557 সনের ঘটনা। কথা বলবেন না প্লিজ, ডোন্ট ডিস্টার্ব মি। বন্ধুরে আমার, নবীজির রওজা মোবারকের চারপাশ কেন বন্ধু সীসা ডালা দেওয়াল হলো? রহস্য কোথায় লুকায়িত? 557 সনে বন্ধু নবীজির দুশমন খ্রিস্টানেরা কি করেছিল? নবীজির পবিত্র দেহ মোবারক রওজা মোবারক থেকে বন্ধু সরিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। হুজুর কারণ কি? কারণ হলো মুসলমানের সবচেয়ে বড় শক্তি হলো নবী মুহাম্মদ। নবী মুহাম্মদকে যদি ধ্বংস করা যায় তাহলে মুসলমানকে খুব সহজেই নিশ্চিহ্ন করা যাবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার দিকে তাকান। নবীজির কদম মোবারকের সাইড থেকে বন্ধু এই খ্রিস্টান দুইজন প্রতিদিন বন্ধু দিনের বেলা তারা বুজুর্গ সেজে থাকতো, অত্যন্ত ফরেজগার সেজে থাকতেন। দিনের বেলা সহজে তারা তাদের তাঁবু থেকে বের হতো না, রাত্র হলে তাদের কার্যক্রম শুরু হতো। বন্ধুরে আমার, নবীজির পা মোবারক কদম মোবারক দিক দিয়ে বন্ধু নবীজির রওজা মোবারক থেকে সরিয়ে নেওয়ার জন্য রাতের বেলা মাটি খনন করে করে বন্ধু বস্তা ভরে ভরে ওই মাটিগুলো জান্নাতুল বাকিতে নিয়ে রেখে আসতো। এমনি করে 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 বন্ধু তাদের মিশন তারা ধীরে ধীরে চালিয়ে যাচ্ছে। ওই দিন জঙ্গির ঘরে নবীজি হাজির হয়ে গেল। সুলতান নুরউদ্দিন জঙ্গির গড়ে গিয়ে নবীজি হাজির হয়ে গেল। সুলতান নুরউদ্দিন জঙ্গির গড়ে গিয়ে নবীজি দুইটা লোকের ছবি দেখালেন। রে সুলতান নুরউদ্দিন জঙ্গি, এই দুশমন দুইটাকে তুমি ধ্বংস করে দাও, আমার জন্য চক্রান্ত করছে। নবীজি বলে কিচ্ছু জানে না। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কয় নবীজি বলে কিচ্ছু জানে না। এখানে উলামায়ে কেরাম রয়েছেন। নবী শব্দের অর্থই হলো দৃশ্যের সংবাদদাতা, গায়বী খবর দেনেওয়ালা। যিনি গায়বের খবর জানে না তিনি কখনোই নবী না। বিপদে পড়ে গেছে তারা, আমাদের এলাকার লোক। তার মানে আপনি আমি যেটা জানি না সেটা নবী জানে। আপনার আমার দেখার যে ক্ষমতা নাই সেটা নবী দেখে। কারণ নবীজি বলেছে যেখানে শ্রোতাদের আলোচনা শোনার কোনো মেন্টালিটি নেই সেখানে ওয়াজের কোনো দরকার নাই। এটা হাদিস শরীফ। বন্ধুরে আমার, একদিন সুলতান নুরউদ্দিন দেখলেন তিনি টেনশনে পড়ে গেলেন বন্ধু। একাধিকবার সুলতান নুরউদ্দিন জঙ্গি দেখতে তিনি নিশ্চিত হয়ে গেলেন বন্ধু। এবার তিনি ওনার সঙ্গীদেরকে নিয়ে বন্ধু মদিনায় রওনা হয়ে গেল। মদিনায় আসার পরে তিনি মদিনায় এলান করে দিলেন, রে মদিনাবাসী, আমি তোমাদের সবাইকে পুরস্কার দেব, সবাই নিতে আসো। সুলতান নুরউদ্দিন জঙ্গি বন্ধু আসলে পুরস্কার দিতে আসেনি, নবীর দুশমন চিনার জন্য আসতেছে। সুলতান নুরউদ্দিন জঙ্গি যখন আসলো বন্ধু, একে 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 বন্ধু সবাই পুরস্কার নিয়ে গেল। কিন্তু ওই যে দুই নরপিশাচ নবীর দুশমন, এই দুইজনকে কোথাও খুঁজে পাওয়া যায় না। এবার তাৎক্ষণিক সময় তিনি প্রশ্ন করলেন, আর কি কেউ বাকি আছে? কয় হওয়া আছে। নবীজি রওজা মোবারকের কাছে দুইজন সাধক থাকে, তারা দিনে বের হয় না, তাদের কর্মসূচি রাতে। সুলতান নুরউদ্দিন জঙ্গি বলে, আর দেরি করব না, পেয়ে গেছি রে। এবার বন্ধু জলদি করে তিনি চলে গেলেন। চলে যাওয়ার পরে বন্ধু তাঁবুর পর্দা সরালেন, সরানোর পরে এদেরকে বের করলেন। ওরা বের হয়ে আসলো। আসার পরে সুলতান নুরউদ্দিন জঙ্গি বললেন, তাদের তাঁবুর বিছানা ছড়াও। তাদের তাঁবুর বিছানাটা সরালেন। বিছানা সরানোর পরে বন্ধু দেখলেন বিছানার নিচে তক্তা। বললেন তিনি তক্তা সরাও। তক্তাগুলো বন্ধু সরালেন। তক্তাগুলো সরানোর পরে এবার নিচের দিকে চাইয়া দেখে রে, ওই তক্তার নিচে দিয়ে নবীজির কদম মোবারক পর্যন্ত মাটি করতে করতে খনন করতে করতে চলে গেছে। তারা রাতের বেলা মাটিগুলো খনন করে করে বন্ধু জান্নাতুল বাকিতে তারা ফেলে আসতো। আর আজকের দিনটা যদি সময় পাইতো, নবীজিকে তার রওজা মোবারক থেকে বন্ধু নিয়ে যেত। এবার ওই শত্রু
শত্রুগুলোকে আইডেন্টিফাই করলেন, তাদের সকল কুকর্ম তুলে ধরলেন। তুলে ধরার পরে বন্ধু দিনের বেলা কি করলেন? দিনের বেলা সঙ্গে সঙ্গে বন্ধু তাদের গায়ে আগুন ধরিয়ে দিবালোকে তাদেরকে ফুরিয়ে ফেললেন। আর নবীজির রওজায় পরে কান্না বন্ধু গো, নবীজির কদমে পরে কান্না, দু চোখ যেন তার ঝর্ণা হয়ে গেছে। কান্না করতে 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 বন্ধু তিনি একেবারে দুর্বল হয়ে গেলেন। নবী গো ক্ষমা করে দাও না যদি কোনো গোস্তাকি করে থাকি গো নবী। বন্ধু পাগল হয়ে গেল সুলতান নুরউদ্দিন জঙ্গি। বন্ধু তারপরে কি করলেন? ওই তৎকালীন সময়ে সুলতান নুরউদ্দিন জঙ্গির নেতৃত্বে আমার নবীজির রওজা মোবারকের চারপাশে সীসা ডালা দেওয়াল করা হয়েছে, যেন আমার নবীজিকে কোন শত্রু যেন আঘাত করতে না পারে। কি বুঝতে পারলেন? আপনার আমার লাশ নিয়ে গেলে করতে এরো টিভিতে দেখি কত লাশ কবর থেকে উঠিয়ে নিয়েছে, খবর নাই। 1 সপ্তাহ 15 দিন পরে যাই দেখি ডেড বডি নাই, ঠিক না? আর চুরি পরে সম্মানিত উপস্থিতি, অনেক কথা বলার ছিল, বলতে পারবো না, অনেক সময় দেরি হয়ে গেছে। আপনাদের তো আজকেই আমার প্রতিদিন ডিউটি করতে হয়।